নবীর দুশ্মন ছিল, নন মুসলিম ছিল, নবীকে মানেনি, আল্লাহকে মানেনি, কোরআনকে মানেনি, ফারিস্তাকে মানেনি, ইসলামের প্রতি ঈমান আনেনি, পাক্কা টনটনে গলগলে একজন কাফের ছিল, স্ট্যাম্প মারা জাহান্নামী ছিল, জাহান্নামের একটা কুকুর ছিল। তারপরেও চিন্তা করুন, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনের খুশি দিবসে, নবীর আগমন দিবসে খুশি হয়ে যখন বান্দীকে আজাদ করে দিল, আর আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ যদি একটা কাফির আযাবকে মাফ করে, আমাদের আযাবকে মাফ করবে না? এই আমি আপনাদেরকে বলতে চাই, প্যারে মুসলমান, কান খুলে শুনে নেন। এই যে ঈদে মিলাদুন নবীতে কেউ 10 টাকা দিয়েছেন, কেউ 20 টাকা দিয়েছেন, কেউ 100 দিয়েছেন, কেউ 50 দিয়েছেন, আমার লাভ কি আছে? আমার লাভ কতটুকু হবে? আমার নেকি কতটুকু হবে? মা বোনেরা, আপনারাও কান খুলে শুনে রাখুন। এই প্যারে মুসলমান, এই যে আমি আপনাদেরকে বলতে চাই, লাভ কতটুকু? লাভের অঙ্ক বলবো, লসের অঙ্ক বলবো না। এই প্যারে মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হলো, এমনতো অবস্থায় আল্লাহর নবীর জন্মের খবরটা আব্দুল্লাহের বান্দী সোয়েবা তিনি করলেন কি, ওই বাড়ি থেকে সঙ্গে সঙ্গে খবরটাকে নিয়ে আসলেন। আর নিয়ে আসার পরে তার মনিবকে দিচ্ছে, আবুল আহাবকে দিচ্ছে। আবুল আহাবের বাড়ি এসে দরজার মধ্যে আওয়াজ দিতে আরম্ভ করেছে, ওগো আমার মালিক, ওগো আমার মালিক, আপনি দরওয়াজা খুলেন, আমি একটা খবর নিয়ে এসেছি। ঘর থেকে আওয়াজ আসছে, কি ব্যাপার? এই মতো অবস্থায় তুমি আমাকে ডিস্টার্ব কেন করছো? দরজার মধ্যে আওয়াজ কেন মারছো? আমার ঘুমের ব্যাঘাত কেন ঘটাচ্ছ? আমাকে ডিস্টার্ব কেন করছো? তুমি কি জানো না এখনো পর্যন্ত মক্কার নগরে কোনো মায়ের লালের সাহস হয়নি আমার দরওয়াজার মধ্যে এরকম ভাবে আওয়াজ দেয়, এরকম ভাবে আওয়াজ দিয়ে দরওয়াজাকে ভাঙার মতো করে। সোয়েবা শোনো, আজকে তুমি যদি খবর খারাপ শুনিয়েছো, আমাকে যদি খুশি করতে না পারো, তোমাকে তরবার দিয়ে আঘাত করে আমি তোমাকে 2 টুকরো করে আমি তোমাকে শেষ করে দেব। সোয়েবা তখন বলতে আছে, ওগো আমার মালিক আবুল আহাব, শোনেন, আপনি আমাকে কতল করে দেন, আপনি আমাকে মার্ডার করে দেন, আপনি আমাকে শেষ করে দেন, আমার কোনো দুঃখ নেই, আমার কোনো দরদ নেই, আমার কোনো বেদনা নেই, কিন্তু শোনেন, আমি এমন একটা খবর নিয়ে এসেছি, আমি এমন একটা আপনার কাছে সংবাদ নিয়ে এসেছি, যেটা শোনার পরে আপনি খুশি হয়ে যাবেন, খুশিতে আত্মহারা হয়ে যাবেন। সঙ্গে সঙ্গে আবুল আহাব বলল কি, দরওয়াজাকে খুলে দিল। খুলে দেওয়ার পরে শোয়েবা ঘরের মধ্যে আসলো। আসার পরে আবুল আহাব বলতে আছে, শোয়েবা, বল বল, কি এমন খবর এনেছিস যে আমার দরওয়াজার মধ্যে আওয়াজ দে আমার ঘুমটাকে ভাঙিয়ে দিলি, আমাকে রাগান্বিত করে দিলি? খবরটা শোনা, খবরটা শোনার জন্য আমি বিচলিত আছি, আমি ব্যস্ত আছি। শোয়েবা বলতে আছে, শোনেন মালিক আমার, আপনি একটু শান্ত হয়ে যান, আপনি একটু বসেন, আমি আপনাকে এমন খবর দেব, আপনি খুশি হয়ে যাবেন, আপনি আত্মহারা হয়ে যাবেন, খুশিতে আত্মহারা হয়ে যাবেন। বলছে, বল বল, কি খবর? শোয়েবা বলতে আছে, শোনেন, আপনার ভাইয়ের ঘরে ভাতিজার জন্ম নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জোরে বলেন সুবহানাল্লাহ। জোশ হালকা নাকি? কার জন্ম হয়েছে? ভাতিজা। বুঝতে পারেনি ভাতিজাটা কে? আরে আমার নবীর জন্ম হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার জন্ম হয়েছে? আরে নবীর জন্ম। রাহমাতুল লিল আলামিন, পাপীদের সুপারিশকারী, অসহায়ের সাহায্যকারী, 2 জগতের সম্মান, যিনি জান্নাতের দরওয়াজা প্রথম খুলবে। কবরের মধ্যে আমাদের তিনি থাকবেন, হাসরের ময়দানে উনি থাকবেন। কালকে কিয়ামতের মাঠে যখন নেকিকে ওজন করা হবে, গোনাকে ওজন করা হবে, যখন আমাদের গোনার পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা, আপনার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, আমরা বিচলিত হয়ে যাব, আমরা ভয় পেয়ে যাব, না জানি হয় আমরা জাহান্নামে চলে যাব, জান্নাত হয়তো পাবো না। এমন তো অবস্থায় দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন দৌড় দিয়ে চলে আসবেন। আসার পরে নবী আমার দেখবেন আমার উম্মতের গোনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা কম হয়ে গেছে, নবী আমার বিচলিত হয়ে যাবে। এই কে হবে? এই কে বলেন? নবী। গোনা কে করেছে? গোনা কে করেছে? আমরা করেছি। বিচলিত কার? এই বিচলিত কার? এই জোরে বলেন কার? এই নবীর নয়। নবী আমার বিচলিত হয়ে যাবে। আর হয়ে যাওয়ার পরে এমন তো অবস্থায় নবী আমার পকেট থেকে 1 টুকরো কাগজ বের করবেন, আর কাগজটা বের করার পরে নেকির পাল্লায়, কোন পাল্লায়? এই নেকির পাল্লায়, কোন পাল্লায়? নেকির পাল্লা হালকা নয়,
হালকা তো, গোনার পাল্লা ভারী। নবী আমার পকেট থেকে এক টুকরো কাগজ বের করবেন, আর বের করার পরে ওই কাগজটা নেকির পাল্লায় রেখে দেবে। রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাবে নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে। জোরে বলেন। এখন সেই নবীর জন্মদিন, বুঝতে পারছেন? ওই নবীর জন্মদিন, ওই নবীর জন্মের খবরটা শোয়েবা শোনাচ্ছে। কাকে শোনাচ্ছে? আবুল আহাবকে শোনাচ্ছে। আবুল আহাব মুসলমান ছিল? আবুল আহাব মুসলমান ছিল? এই জোরে বলেন। হ্যাঁ, মাশাআল্লাহ, অ্যাক্টিভ আছে, সবাই অ্যাক্টিভ আছে। এই তো শিখতে হবে। আবুল আহাব কি মুসলমান ছিল? না না, আবুল আহাব মুসলমান নয়। আরে মুসলমান তো বাদ দেন, ও একটা পাক্কা টাটকা গলগলে কাফের ছিল। কি ছিল? কি ছিল? কাফের ছিল। এইবার আমি আপনাদেরকে বলতে চাই, আচ্ছা আমরা কাফের না মুসলমান, কোনটা? আমরা কি বলুন তো? এই আওয়াজটা খুব কম কম এলো, পরে পুষে নেব। আমরা মুসলমান নয়, আমরা মুসলমান। আমি আপনাদেরকে শুধু ছোট্ট করে বলতে চাই, এই যে আপনারা 5 টাকা হোক 10 টাকা হোক, আর মা বোনেরা ওই লক্ষ্মী ভাণ্ডার হোক আর কন্যাশ্রী হোক, যাই বা হোক, ওই যে টাকা দিয়েছে, এতে লাভ হলো না লস হলো আমাদের জানতে হবে না? জানতে হবে তো। এই যে আমি আপনাদেরকে বলতে চাই, আবুল আহাব তাহলে মুসলমান ছিল না, সে একটা কাফির ছিল। কাফির হওয়ার সত্ত্বেও শোয়েবাকে বলছে, শোয়েবা সত্যি আমার ভাইয়ের ঘরে, আমার ভাইয়ের ঘরে আমার ভাতিজা, মানে আমার ভাইয়ের ছেলে জন্ম নিয়েছে। এ তো দারুণ সংবাদ, এ তো খুশির সংবাদ। খুশিতে আত্মহারা, খুশিতে কি আত্মহারা, খুশিতে আত্মহারা হয়ে, এই দেখুন আমার দিকে তাকান বাবা জীবনেরা, এই আঙ্গুলটা খুশিতে আত্মহারা হয়ে, কোন আঙ্গুলটা? এই আঙ্গুলটা খুশিতে আত্মহারা হয়ে মা বোনেরা করলেন কি? শোয়েবা যে একটা বান্দি ছিল, বান্দি, আর আবুল আহাব সে মুসলমান। এই মুসলমান, আমি শুধু আপনাদেরকে বলতে চাই, আপনারা যে দানটা দিয়েছেন, এই দানের বদলতে কি পাবেন জানতে চান না? এই জানতে চান না? হ্যাঁ, অবশ্যই জানতে চাই। এই যে আমরা দান দিয়েছি, আমরা কতটুকু নেকি পাবো, আমরা কি পাবো, যদি আমরা এইখানে জেনে যাই, খুশি আসবে না মনে? খুশির জোয়ার বইবে না? এই প্যারে মুসলমান, আবুল আহাব করলেন কি? এই আঙ্গুলের ইশারায় তার বান্দি শোয়েবাকে বলছে, শোয়েবা যাও যাও, এ শোয়েবা যাও, তোমাকে আমি আজ থেকে আজাদ করে দিলাম। এই কি করলাম? আজাদ। আজাদ বলেন, কি করলাম? আজাদ করে দিলাম। কে বলছে? কে বলছে? আবুল আহাব বলছে, শোয়েবাকে বলছে, শোয়েবা তোমাকে আমি আজাদ করে দিলাম, যাও আজ থেকে তুমি আজাদ, মুক্ত। এই কি আজাদ করে দিল? আবুল আহাব মুসলমান ছিল? আমি বারবার একটা জিনিস বলছি, মানে নিশ্চয়ই রহস্য আছে, ভালো একটা জিনিস আসছে, এই জন্য আপনাদেরকে মেন পয়েন্টটা ধরে দিচ্ছি, যাতে আপনি সামনে যে কথাটা বলবো যেন ধরে নিতে পারেন। আবুল আহাব করলো কি? এই আঙ্গুলের ইশারায় শোয়েবাকে বলছে, শোয়েবা যাও যাও, আমি তোমাকে আজাদ করে দিলাম, আমি তোমাকে মুক্ত করে দিলাম। এই প্যারে মুসলমান, আবুল আহাব ঈমান আনেনি, মুসলমান হননি, ও কাফের ছিল, নন মুসলিম ছিল। এমনতো অবস্থায় আবুল আহাব মারা যায়। আবুল আহাব মারা যাওয়ার পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্নযোগে দেখছেন। স্বপ্নযোগে কি দেখছেন? আবুল আহাবকে দেখছেন। আবুল আহাবকে জিজ্ঞাসা করছে, ও ভাই আবুল আহাব, বলো বলো, তুমি কবরে কেমন আছো? তোমার আখিরাত কেমন কাটছে? পরকাল তোমার কেমন কাটছে? তুমি তো মুসলমান ছিলা না, তুমি একজন কাফের ছিলা, তুমি আল্লাহকে মানোনি, তুমি নবীকে মানোনি, তুমি দেবদেবীর পুজো করেছো, তুমি আল্লাহকে স্বীকৃত দাওনি, নবীকে স্বীকৃত দাওনি। আচ্ছা বলো, তোমার পরকাল কেমন কাটছে? আবুল আহাব তখন বলতে আছে, ভাই শোনো, আমি তোমার কসম করে বলছি, যেদিন থেকে মারা গেছি আমার কবরে আযাব বন্ধ হয় না, আমার কবরে আযাব চলতেই থাকে, চলতেই থাকে। ভাই আব্বাস শোনো, আমি কবরে আযাব সহ্য করতে পারি না, আমাকে এত টর্চার করা হয়, এত আযাব দেওয়া হয়, এত মারাত্মকভাবে আমাকে পোড়ানো হয়, আমি সহ্য করতে পারি না, আমার সহ্যের বাইরে। কিন্তু ভাই আব্বাস শুনে নাও, সপ্তাহে একদিন সোমবারের দিন আমার কবরের আযাব বন্ধ হয়ে যায়, আর এই আঙুল দ্বারাই আমি যখন মুখের মধ্যে লাগাই মধুর মতো স্বাদ পাই। তাকে জিজ্ঞাসা করা হলো, এর কারণটা কি বলো বলো। তখন আবুল আহাব বলতে আছে, ভাই আব্বাস শোনো, আমি যখন বাদশা ছিলাম এমন
এমনও তো অবস্থায় শোয়েবা আমার কাছে এসেছিল, আর আসার পরে শোয়েবা বলেছিল, ও আমার মুনিব, ও আমার বাদশা, ও আমার মালিক, আপনার ভাইয়ের ঘরে ভাতিজার জন্ম হয়েছে। ভাই আব্বাস শোনো, এমনও তো অবস্থায় মুহাম্মাদের সংবাদ শুনে মুহাম্মাদের খুশিতে আগমন দিবসে, আমি ওয়েলকাম দিবসে, খুশি দিবসে আমি বান্দিকে শোয়েবাকে আজাদ করে দিয়েছিলাম, আজাদ করে দিয়েছিলাম। আর আব্বাস শোনো, আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একদিন আমার কবর আযাবকে মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করেছে? আযাবকে মাফ করে দিয়েছে। কার আযাব? এই মুসলমান ছিল, এই জোরে বলেন মুসলমান ছিল। তাহলে চিন্তা করুন, মুসলমান না হওয়ার শর্তে সে নবীর দুশমন ছিল। কি ছিল? নবীর দুশমন ছিল, নন মুসলিম ছিল, নবীকে মানেনি, আল্লাহকে মানেনি, কোরআনকে মানেনি, ফারিস্তাকে মানেনি, ইসলামের প্রতি ঈমান আনেনি, পাক্কা টনটনে গলগলে একজন কাফের ছিল, স্ট্যাম্প মারা জাহান্নামী ছিল, জাহান্নামের একটা কুকুর ছিল। তারপরেও চিন্তা করুন, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনের খুশি দিবসে, নবীর আগমন দিবসে খুশি হয়ে যখন বান্দিকে আজাদ করে দিল, আর আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ যদি একটা কাফির আযাবকে মাফ করে, আমাদের আযাবকে মাফ করবে না? এই করবে না? এই জোরে বলেন করবে না? আওয়াজ এত কম কেন? আওয়াজ এত কম কেন? আওয়াজ কম হলে হবে? যখন পার্টির মিছিলে যান বলতে তো হয় না বড় করে লাগান, এটা তো নবীর মিছিল, এটা আল্লাহর মেহফিল, এটাকে বলা হয় রিয়াজুল জান্নাত।